চলতে হবে। জোরে বলো। কথাগুলো ঠিক বলছি না ভুল বাবা? এটাই ঠিক। মাসলাকে আলা হযরত সারা বিশ্বের বুকে যেটা আমাদের বারেলভি মাযহাব বলা হয়, যেটা আমরা সুন্নি মাযহাব বলা হয়, সে সুন্নি মাযহাবের নামই হলো মাসলাকে আলা হযরত। যেটা হানাফি মাযহাব, সে হানাফি মাযহাবের নাম হলো, যেটা সত্যিকারে হানাফি মাযহাবের যারা চলছেন, এখন যারা হানাফি মাযহাবের কায়েম ও দায়ী রয়েছে, সেই মাযহাবের নাম হলো হানাফি। আর হানাফির পরে একটা মাযহাব থেকে আমাদের পৃথক করার জন্য তারা অনেকেই নিজেকে হানাফি বলে দাবি করে, কিন্তু আসলে হানাফি নয়। যদি আসলে হানাফি মাযহাবের পরে কায়েম ও দায়ী রয়েছেন, সেই মাযহাবের নাম হলো মাসলাকে আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক আব্বাজান, আপনারা বড় অ্যাক্টিভ রয়েছেন, এটাই দেখে আমি বড় খুশি হলাম। এই জন্য আলা হযরত বললাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মাসলাকে আলা হযরতের মাননে वाला তো সবাই? মাসলাকে আলা হযরত একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আলা হযরতের একটাই মূল হলো, সে মূল হলো মুহাব্বতে রাসূল। জোরে বলুন, সেটা হলো কি? মুহাব্বতে রাসূল। কারণ আলা হযরতের যতগুলো আশার রয়েছে, সমস্ত আশার তিনার মতো কেউ তো আশার লিখতেও পারবে না। আর আল্লাহ জানে যে কিয়ামত পরে কেউ লিখতে পারবে কি পারবে না। যেটা আলা হযরত কাজ করে গেছেন, এখনো পর্যন্ত প্রায় 100 থেকে 100 বছর চলে যাচ্ছে, কিন্তু এখনো তার মতো কেউ লিখতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আমাদেরকে এমন একটি কিতাব দান করে গেছেন, এমন একটি কিতাব দিয়ে গেছেন, যে কিতাব না দেখলে মুফতি ফতোয়া দিতে পারবে না। মুফতিকে যদি ফতোয়া দিতে হয়, তাহলে আলা হযরতের ফতোয়া রাসূলিয়া দেখতেই হবে। আলা হযরতের ফতোয়া রাসূলিয়া ছাড়া পুরো মুফতি ফতোয়া দিতে পারবে। কারণ বর্তমান এখন উর্দু কিতাবের মধ্যে যেটা সবথেকে শ্রেষ্ঠ কিতাব, ফতোয়ার কিতাব, সেই ফতোয়ার কিতাবের নাম হলো ফতোয়া রাসূল।